কিরণমালা! আমি করোনা ডঙ্কার শোনো, একটা কিরণমালা গেলে আরো 100টা পাবে তুমি, কিন্তু সলিতমণি তোমার হাতছাড়া হয়ে গেলে আর কোনোদিন পাবে না। আর তোমার কিরণমালা যার জন্য এরকম করছো তুমি, সে কি করবে জানো? সলিতমণি পেলে তার প্রাণের কুমারের শীত ঘুম ভাঙিয়ে ওকে বাঁচিয়ে ফেলবে, আর তোমার তখন কি হবে ভাবো? তোমার একুলকুল দুকুলি যাবে ডঙ্কার। কথাটা ভুল বলেনি কটকটি, কিন্তু কটকটি তুমিও ওই সলিতমণি পাবে না, ওই মনু আমার। এই নেউলটাকে বাঁচানোর চেষ্টা করছিস তুই, কোনো লাভ নেই, ওকে বাঁচাতে পারবি না। তোকেই আমি আগে খেয়ে নেব, তখন কে বাঁচাবে ওই নেউলটাকে? ভয় পেলে চলবে না, ঠান্ডা মাথায় এই সিংহকে বোকা বানানোর কোনো উপায় ভাবতে হবে। এই জল দেখতে খুব সুন্দর, কিন্তু কেউ জানে না এই কুয়োর তল কোথায়। কি ব্যাপার? পশুরাজ হুঙ্কার, আপনার মতো বুদ্ধিমান শক্তিমান সিংহের কাছে আমি নিজেকে উৎসর্গ করছি, এ আমার পরম সৌভাগ্য। শক্তিমান, বুদ্ধিমান, আয় তবে তোকেই খাই। পশুরাজ! কিরণ কি বলছে তোকে? পশুরাজ হুঙ্কার, নিজেকে উৎসর্গ করার আগে আমি কয়েকটা কথা বলতে চাই। বলে ফেল। এত কথা বলছে কেন? আবার গান টান গিয়ে মুগ্ধ না করে বসে এই হুঙ্কারকে। কম ছলা গলা তো জানে না এই মেয়ে। তোমার চেয়েও বেশি নাকি? আগুন পাখিকে কি করে বশ করেছিল মনে নেই তোমার? কিন্তু পশুরাজ হুঙ্কার, নকুল তো এক ক্ষুদ্র প্রাণী, তাকে খেয়ে কি আপনার পেট ভরবে? ও তো আমার মুখ শুদ্ধিও নয়। তাহলে ওকে মেরে কি লাভ বলুন? ওকে মুক্তি দিন। চালাকি হচ্ছে আমার সাথে। ওই নেউলটাকে বাঁচাতে চাইছিস? কচি নেউলের মাংস আমি কোনোদিন চোখেও দেখিনি, এমনি এমনি ছেড়ে দেব? আমাকে কি বোকা পেয়েছিস নাকি? আমি নিজেকে আপনার চরণে উৎসর্গ করছি পশুরাজ।